আদি পুস্তক 18 অধ্যায় 1 থেকে 33 পদ পর্যন্ত। ভগবান একদিন মামরের ওক কুঞ্জে আব্রাহামের কাছে আবির্ভূত হলেন। তখন দিনের বেলার সবচেয়ে প্রখর রোদ্দুরের সময়। আব্রাহাম তাঁবুর প্রবেশপথে বসেছিলেন। হঠাৎ চোখ তুলে তিনি দেখতে পেলেন কাছেই দাঁড়িয়ে আছেন কারা 3 জন। তাদের দেখা মাত্রই তিনি তাদের অভ্যর্থনা জানাতে তাঁবুর প্রবেশ পথ থেকে ছুটে এগিয়ে গেলেন। মাটিতে প্রণত হয়ে তিনি তাদের একজনকে বললেন, প্রভু, আপনি যদি আমাকে অনুগ্রহের চোখে দেখেন তাহলে দয়া করে আপনার এই সেবকের কাছে কিছুক্ষণ না থেমে এগিয়ে যাবেন না। আমি এখন কিছু জল আনতে বলি। আপনারা বরং পা ধুয়ে এই গাছের তলায় একটু বিশ্রাম করুন। আমি ততক্ষণে কিছু খাবার নিয়ে আসি। আপনারা যখন আপনাদের এই দাসের এখান দিয়ে চলেছেন তখন প্রাণটা একটু জুড়িয়ে যান, তারপর না হয় আপনারা আবার এগিয়ে যাবেন। তারা উত্তর দিলেন, বেশ, যা বলেছ তাই করো। তখন আব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে সারার কাছে গিয়ে বললেন, নাও, এক্ষুনি 3 ধামা সেরা গমের ময়দা মেখে রুটি তৈরি করো। তারপর তিনি যেখানে তার গরু বাছুর সব ছিল সেখানে ছুটে গিয়ে একটা ভালো নধর বাছুর বেছে এনে সেটা তার চাকরকে দিলেন। আর চাকরও তক্ষুনি বাছুরটা কেটে তা রেঁধে ফেলল। আব্রাহাম এবার দুধ, দই আর রান্না করা সেই বাছুরের মাংস নিয়ে গিয়ে অতিথিদের সামনে সাজিয়ে দিলেন। তারা খেতে লাগলেন আর তিনি সেখানে সেই গাছের তলায় তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। পরে তারা জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি উত্তরে বললেন, সে ওই তো তাঁবুর ভেতরেই আছে। তখন তাদের একজন বললেন, শোনো, আগামী বছর এই সময়ে আমি নিশ্চয়ই তোমার কাছে আবার আসব। তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র সন্তান হবে। তাঁবুর প্রবেশপথের আড়ালে সেই অতিথির ঠিক পিছনেই দাঁড়িয়ে সারা সব কথাবার্তা শুনছিলেন। তখন তো আব্রাহাম ও সারা দুজনেই বৃদ্ধ। তাদের দুজনেরই বেশ বয়স হয়েছে। মেয়েদের যে নিয়মিত মাসিক হয় সারার তাও বন্ধ হয়ে গেছে। সারা তাই মনে মনে হাসলেন, ভাবলেন, আমার এই জরাজীর্ণ অবস্থায় আমি কি আর ইন্দ্রিয় সুখ পেতে পারবো? আর তাছাড়া আমার স্বামীও তো খুবই বৃদ্ধ। ভগবান তখন আব্রাহামকে বললেন, সারা কেন হাসলো? কেনই বা ভাবলো এই বৃদ্ধ বয়সে সত্যিই কি মা হব? কিন্তু ভগবানের পক্ষে কি অসাধ্য বলে কিছু আছে? জেনে রাখো, আগামী বছর এই সময়ে ঠিক এই দিনে আমি তোমার কাছে আবার আসব। আর তখন সারার একটি পুত্র সন্তান হবেই। ভয় পেয়ে সারা তখন মিথ্যে কথা বললেন, আমি তো হাসিনি। কিন্তু ভগবান উত্তর দিলেন, নিশ্চয়ই হেসেছিলে। সেই 3 জন এবার সেখান থেকে রওনা হলেন। তারা সদমে নিম্নভূমির দিকে মুখ করেই চলতে লাগলেন। আব্রাহাম তাদের কিছুটা এগিয়ে দেওয়ার জন্যে তাদের সঙ্গে গেলেন। ভগবান তখন ভাবলেন, আমি এখন যা করতে চলেছি আমি কি আব্রাহামের কাছে তা গোপন করে রাখব? এই আব্রাহাম থেকেই তো একদিন এক মহান শক্তিশালী জাতির সৃষ্টি হবে। এই পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তার নাম নিয়েই
একে অন্যকে আশীর্বাদ জানাবে। আসলে তাকে আমি এই জন্যে বেছে নিয়ে আলাদা করে রেখেছি যাতে সে তার সমস্ত সন্তান সন্ততিকে আর ভাবি যত বংশধরকে ন্যায় ও ধর্ম পালন করে ভগবানের দেখানো পথে চলার নির্দেশ দেয়। তাহলেই আব্রাহামের জন্যে আমি ভগবান যা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি তা করতে পারব। ভগবান তখন আব্রাহামকে বললেন, আজ সদম আর গমরার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের চিৎকার কি তীব্র হয়ে উঠেছে, কি মারাত্মক ওদের পাপ। তাই আমি নেমে গিয়ে নিজেই দেখতে চাই ওই যে প্রতিবাদের চিৎকার আমার কানে এসেছে, ওরা কি সত্যি অমন সব অন্যায় কাজ করেছে? আসল ব্যাপারটা কি তা আমি জানতে চাই। সেই সময়ে তার সেই দুজন সঙ্গী সেখান থেকে আবার পা বাড়িয়ে সদমের দিকে এগিয়ে চললেন। আব্রাহাম কিন্তু তখন সেখানে ভগবানের সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি এবার এগিয়ে এসে বললেন, আপনি কি তাহলে সত্যিই দুর্জনের সঙ্গে ধার্মিককেও বিলুপ্ত করবেন? নগরের মধ্যে হয়তো জন 50 ধার্মিক লোক আছে, আপনি কি তবুও সত্যিই জায়গাটা বিলুপ্তই করে দেবেন? ওখানকার ওই 50 জন ধার্মিকের কথা ভেবে আপনি কি বরং জায়গাটাকে রেহাই দেবেন না? না, আপনি যে অমন কাজ করবেন কখনো যেন তা না হয়। আপনি যে দুর্জনের সঙ্গে ধার্মিকেরও মৃত্যু ঘটাবেন আর তার ফলে ধার্মিকের পরিণাম যে দুর্জনেরই মতো হবে, না না, অমনটি যেন কখনো না হয়। বিশ্বজগতের বিচারকর্তা যিনি, তিনি কি ন্যায্য কাজই করবেন না? তখন ভগবান বললেন, বেশ, সদম নগরে যদি 50 জন ধার্মিক মানুষকে পাই তাহলে তাদের কথা ভেবেই আমি গোটা জায়গাটাকে রেহাই দেব। এর উত্তরে আব্রাহাম বললেন, আমি তো ধুলি ও ছাই ছাড়া আর কিছুই নই, তবুও আমি সাহস করে আমার প্রভুকে একটা কথা বলতে চাই। হতেও তো পারে সেখানে 50 জন ধার্মিকের জায়গায় 5 জন কম রয়েছে, তাহলে এই 5 জন কম হওয়ার জন্যে আপনি কি গোটা নগরটাকেই ধ্বংস করবেন? ভগবান উত্তর দিলেন, না, যদি সেখানে 45 জনকে পাই তাহলে নগর ধ্বংস করব না। আবার আব্রাহাম বললেন, হতেও তো পারে মাত্র 40 জনকেই সেখানে পাওয়া গেল। ভগবান বললেন, সেক্ষেত্রে ওই 40 জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না। আব্রাহাম তখন বললেন, দোহাই প্রভু, রাগ করবেন না, আমি তবুও বলছি, হতেও তো পারে মাত্র 30 জনকেই সেখানে পাওয়া গেল। ভগবান উত্তর দিলেন, বেশ, সেখানে যদি 30 জনকে পাই তাহলে নগর ধ্বংস করব না। আব্রাহাম বললেন, আমি সাহস করে আমার প্রভুকে এবার বলছি, হতেও তো পারে সেখানে মাত্র 20 জনকেই পাওয়া গেল। তিনি উত্তর দিলেন, বেশ, সেই 20 জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না। তখন আব্রাহাম বললেন, দোহাই প্রভু, রাগ করবেন না, আমি শেষবারের মতো বলছি, হতেও তো পারে সেখানে মাত্র 10 জনকেই পাওয়া গেল। তিনি উত্তর দিলেন, বেশ, সেই 10 জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না। আব্রাহামের সঙ্গে কথা বলা শেষ করার পর ভগবান সেখান থেকে চলে গেলেন আর আব্রাহামও নিজের তাঁবুতে ফিরে এলেন। সমসঙ্গীত 12। আমাদের বাঁচাও ওগো ভগবান, ধর্মভীরু মানুষ
আজ নেই তো কোথাও। সমাজের বুক থেকে বিশ্বস্ততা বিলুপ্ত এখন। কথায় কথায় শুধু মিথ্যা বলে সমস্ত মানুষ। ঠোঁটে থাকে তোষামোদ, হৃদয়ে ছলনা। ওগো ভগবান, উপড়ে ফেলে দাও ওইসব তোষামোদের ঠোঁট। ওইসব জীব নিত্যমুখর মহা আস্ফালনে। ওদের নির্মল করো। ওই যারা বলে আমাদের জীব, সেই তো শক্তি আমাদের। আমাদের ঠোঁট দুটো, সেই তো অস্ত্র আমাদের। কার সাধ্য আছে আমাদের করবে শাসন? ভগবান বলেন, ওরা কেড়ে নেয় দুঃখীর সম্বল। আর্তনাদ করে ওঠে দরিদ্র মানুষ। তাই আমি জাগাবো এবার, যে মানুষ আশ্রয় ব্যাকুল, রাখবো তাকে নিশ্চিন্ত আশ্রয়ে। ভগবানের বাণী, সে তো খাতহীন বাণী। সে তো আগুনে নিখাত করা রূপরই মতন। কোন মৃন্ময় মুসাতে যেন 7 বার শোধন করা রূপরই মতন। তুমিই তো ভগবান আমাদের রাখবে নিরাপদে। ওই সব মানুষের হাত থেকে আমাদের রক্ষা করবে তুমি। আহা, রক্ষা করবে চিরকালেরই মতো। দেখো চারিদিকে দুর্জন আজ কি অবাধে চলাফেরা করে। হায় রে, এখন মানুষের মধ্যে শুধু নীচতারই জয়। সাধু মথিরচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 1 থেকে 17 পদ পর্যন্ত। কুষ্ঠরোগীর আরোগ্য লাভ। তিনি যখন পাহাড় থেকে নেমে এলেন, তখন বহু লোক ভিড় করে তার পিছু পিছু চলতে লাগলো। সেই সময় একজন কুষ্ঠরোগী তার কাছে এগিয়ে এসে প্রণত হয়ে বলল, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। আর তখনই তার কুষ্ঠরোগ সেরে গেল। তখন যিশু তাকে বললেন, দেখো, কাউকে কিছুই বলো না যেন, বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর মসি যে নৈবেদ্য উৎসর্গ করতে বলে গেছেন, তাই উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগমুক্ত। যিশু তখন কাপারনাউম নগরে প্রবেশ করেছেন। সেই সময়ে রোমীয় সেনাবাহিনীর একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন, প্রভু, বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে। তার পক্ষাঘাত হয়েছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তখন বললেন, বেশ, আমি গিয়ে তাকে সারিয়ে তুলব। কিন্তু সেই শতানিক উত্তর দিলেন, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন, আমি তার যোগ্য নই। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজেই তো কর্তৃপক্ষের অধীন, আবার আমার অধীনেও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে বলি এসো, সে আসে। আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো, সেই তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে যারা আসছিল, তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি। আর আমি তোমাদের বলে রাখছি, পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম, ইসাহাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে। কিন্তু জন্মসূত্রে সেই রাজ্যে যাদের থাকার কথা, তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে।
সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। তারপর যিশু শতানিককে বললেন, আপনি এবার বাড়ি যান, আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক। এদিকে সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল। পরে একসময় যিশু পিতরের বাড়িতে গেলেন। সেখানে তিনি দেখলেন পিতরের শাশুড়ি বিছানায় পড়ে আছেন, তার জ্বর হয়েছে। যিশু তার হাত একবার স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল। তিনি তখন বিছানা ছেড়ে উঠে যিশুর সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় লোকেরা অপদূতে পাওয়া বহু মানুষকে তার কাছে নিয়ে আসতে লাগল, আর তিনিও শুধুমাত্র মুখের কথাতেই ওইসব বিদেহী আত্মাকে তাড়িয়ে দিতে লাগলেন। সেখানকার যত অসুস্থ মানুষকে সারিয়ে তুললেন তিনি। এইভাবেই সত্য হতে চলল প্রবক্তা ঈশাইয়ার এই বাণী। তিনি নিজেই আমাদের সমস্ত দুর্বলতা হরণ করেছেন, নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধির ভার।